হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো সামনেই তো জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীতে আমাদের নাড়ু গোপাল, লাড্ডু গোপাল, তার ভোগে তো খিচুড়ি করতেই হবে। তো আমি আমার বাড়িতে জন্মাষ্টমী পালন করি তখন আমি কিন্তু আমার গোপালের জন্য এইভাবেই খিচুড়ি তৈরি করি। শুধু যে গোপালের জন্য তা না, আমি আমাদের বাড়িতে যখন যে পুজোই হোক না কেন, তো ভোগে কিন্তু আমি এই রেসিপি অনুযায়ী খিচুড়িটা তৈরি করি। তো এটা একদম নিরামিষ খিচুড়ি, মানে গোবিন্দভোগ চাল আর একটু ফোড়ন দিয়ে করি। তো এটা কিন্তু খুব ভালো হয়। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর শুধু পুজো কেন, বাঙালি মানে বৃষ্টি হলে তো খিচুড়ি হতেই হবে। তো সেই সময় কিন্তু এইভাবে খিচুড়ি রান্না করলে দারুণ হয়। তো যেহেতু আজকে আমার ঘরে এটা হয়েছিল, তো আমি ভিডিও করে রেখেছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের যাদের যাদের বাড়িতে জন্মাষ্টমী পালন করা হয়, তো এই বছর কিন্তু জন্মাষ্টমীতে অবশ্যই এইভাবে খিচুড়িটা রান্না করো। তো চলো দেখে নিই আমি ঠিক কীভাবে এটা তৈরি করলাম। সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, সবার প্রথমে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। তো অনেকেই আছে চাল ডাল একসাথেই সেদ্ধ বসিয়ে দেন, কিন্তু আমি একসাথে দিই না। তাহলে কি হয়, অনেক সময় ডালগুলো সেদ্ধ হয়ে যায় কিন্তু চালটা গোটা থেকে যায়, তখন ডালগুলো একটু বেশি ঘন হয়ে যায়, সেটা খুব একটা ভালো লাগে না। আর আমি না ডাল কখনোই ভেজে নিই না, আমি সবসময় ডাল ভালো করে ধুয়ে নিই। আর আমি এই ধরনের খিচুড়ির ক্ষেত্রে সবসময় সোনা মুগ ডালটা ইউজ করি। আর সোনা মুগ ডাল কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার। আর ভোগের খিচুড়ি কিন্তু সোনা মুগ ডাল দিয়ে না করলে, মানে ভোগের খিচুড়ির যে গন্ধটা বা যে স্বাদটা, সেটা কিন্তু কখনোই আসে না। আর আমি সাধারণত নিরামিষভাবে খিচুড়ি করলে আমি এই মুগ ডাল দিয়েই করি। তো আমি প্রথমে ডালটাকে আলাদা করে সেদ্ধ করে নেব। তো একটু লবণ আর হলুদ দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব। তো দেখো, ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। আর আমি কিন্তু ডালটা একদম পুরোপুরি সেদ্ধ করিনি, মানে যে গলিয়ে ফেলা সেটা কিন্তু করিনি, একটু গোটা গোটাই রেখেছি। কারণ এটা যখন আমি চালের সাথে মেশাবো, তখন কিন্তু এটা আরও কিছুক্ষণ ফোটাবো। আর একদম গলিয়ে ফেলে না, সেটা ভালোও লাগে না। আমি সব সময় খিচুড়িতে ডাল একটু গোটা গোটাই রাখি। আর এদিকে এই যে গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, চালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মুগের ডালটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এবার আমি একটা প্যানের মধ্যে রিফাইন তেল গরম হতে বসিয়ে দিয়েছি, ফোড়নটা দেব। তো ফোড়নে আমি দিয়ে দিলাম তেজপাতা, কয়েকটা গোটা শুকনো লঙ্কা, আর দিলাম জিরে। তো জিরেটা কিন্তু পরিমাণে একটু বেশি দিতে হবে, যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি। তো ফোড়নটা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা বাদাম। তো এই বাদামগুলো কিন্তু আমি আগে একটু ভিজিয়ে রেখেছি। তো অনেকেই আছেন যারা বাদাম আগে আলাদা করে ভেজে নেন, কিন্তু আমি ভাজিনি, একবারেই এখানে দিয়ে দিয়েছি, তাতেই ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দেব ভোগের খিচুড়ির মেন একটা ইনগ্রেডিয়েন্ট, সেটা হলো নারকেল কুচি। তো এই নারকেল কুচি না দিলে কিন্তু ঠিক ভোগের খিচুড়ি বলে মনেই হয় না। তো আমি যখনই করি আমি একটু নারকেল কুচি দিয়ে দিই। তো তোমরা চাইলে নারকেল কুচি আলাদা করে ভেজে নিতে পারো, কিন্তু আমি আলাদা করে ভাজিনি, একবারেই দিয়ে দিয়েছি। এতে কিন্তু বাদাম নারকেল দুটোই ভাজা হয়ে যাবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদার পেস্ট। তো যেহেতু কোনো রকম মশলা সেরকম পড়বে না, ওই জন্য আদার পেস্টটা একটু বেশিই দিলাম। তো এবার দিয়ে দিলাম টমেটো পিউরি। এবার আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো, মশলাটা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো। এবার আমি মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। তো মশলাটা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। যেহেতু এখানে গুঁড়ো মশলার পরিমাণটা একটু বেশিই আছে, তাই জল না দিলে কিন্তু মশলাগুলো একটু পুড়ে যেতে পারে, তার ফলে একটু তেতো তেতো লাগতে পারে। তো দেখো, মশলাটা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। তো নিরামিষ খিচুড়ি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তো আমি একটু মিষ্টি দিলাম, তোমরা চাইলে চিনি নাও দিতে পারো। তো মশলাটা একদম হয়ে এসেছে। এবার আমি এই মশলাটাই এই যে আগে থেকে চাল ডাল সেদ্ধ করা রয়েছে তার মধ্যে আমি মিশিয়ে দেব। তো মশলাটা একদম মেশানো হয়ে এসেছে খিচুড়ির সঙ্গে। তো খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না। আর ভোগের খিচুড়ি যেহেতু একটু ঘন ঘন হয়, তো আমি সেই জন্য এরকমই নামালাম, বেশি পাতলা করিনি। আর নামানোর আগে একটু ঘি তো দিতেই হবে খিচুড়ি মানেই। তো আমাদের নিরামিষ ভোগের খিচুড়ি কিন্তু একদম রেডি। এবার আমি এটা গরম গরম সার্ভ করে দেব।
তো দেখলে আমাদের নিরামিষ ভোগের খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। তো আমি কিন্তু আমার বাড়ির সমস্ত পুজোতে এইভাবেই খিচুড়ি রান্না করি, আর এমনি আমাদের যখন মনে হয় যে আমরা একটু নিরামিষ করে খিচুড়ি করব সেদিন আমি এইভাবেই করি। আর এই যে তরকারিটা, এটার রেসিপিও আমি চ্যানেলে খুব শিগগিরই আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তো আজকে আমাদের রাতের ডিনারে এটাই ছিল, খিচুড়ি, এই পাঁচমিশালি সবজি দিয়ে একটা বাঁধাকপির ঘন্ট, এখানে ছিল বেগুনি আর ছিল কুমড়ি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাপোর্ট করে দিও, অবশ্যই শেয়ার করে দিও।